বর্তমান সময়ে প্রায় 99% মানুষই ফেসবুক ব্যবহার করে। সো আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কোনো রকমের ইস্যু রয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা চাইলে আপনি মাত্র 1 মিনিটে দেখতে পারেন। কিভাবে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কোনো ইস্যু এসেছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে একবারে প্র্যাকটিক্যাল দেখাবো। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে 100% অথেন্টিক এবং অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার ফেসবুকের পোস্টগুলো, আপনার ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হবে এবং আপনি কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ভিউজ পাবেন, আপনার ফলোয়ার বাড়বে। সো কীভাবে দেখবেন ফেসবুক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা, সেটাই এখন আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন থেকে একবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। যদি আমার ভিডিওটা দেখে মনে হয় আপনাদের উপকার হয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওটি চাইলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন, এতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হতে পারে। প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনারা ফেসবুকের উপরে বাম পাশে প্রোফাইল পিকচার দেখতে পারবেন। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। এখন আপনারা এখানে উপরে ডান পাশে 3 ডট দেখতে পারবেন, 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে আপনারা প্রথমেই একটি অপশন দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস, এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখন এখানে আপনারা প্রথমেই দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং নাম। এরপর এখানে দেখতে পারবেন ওয়েলকাম, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেখতে পারবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি এখানে একটু নিচে লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পারবেন রিকমেন্ডেশন। এখানে কিন্তু আমারটা অ্যাক্টিভ করা রয়েছে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি রিকমেন্ডেশন এটা অ্যাক্টিভ করা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার কোনো সমস্যা নেই বা কোনো ইস্যু নেই। আর আপনার এখানে যদি এটা নট অ্যাক্টিভ বা নট এলিজিবল এটা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আইডিতে সমস্যা রয়েছে বা ইস্যু রয়েছে। এমনকি এ কারণে আপনার আইডি গায়েব হয়ে যেতে পারে। সো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। সো আমারটা কিন্তু পুরোপুরি ঠিক রয়েছে। সো আপনার আইডিতে যদি কোনো প্রকার কোনো ইস্যু আসে বা কোনো সমস্যা আসে, তাহলে আপনি এখানে এসে দেখতে পারবেন যে কী কারণে আপনার আইডিতে ইস্যু এসেছে বা সমস্যা এসেছে। তো ম্যাক্সিমাম সময়ে কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করার কারণেই কিন্তু ফেসবুক কিন্তু কমিউনিটি ভায়োলেশন দেয় বা ইস্যু দিয়ে থাকে। সো এখানে আসার পর আপনারা কিন্তু সম্পূর্ণটা দেখতে পারবেন যে কী কারণে আপনার আইডিতে সমস্যা হয়েছে। যদি কোনো পোস্টের কারণে সমস্যা হয় বা কোনো ভিডিওর কারণে সমস্যা হয়, তাহলে আপনাকে আপনার আইডি থেকে ওই পোস্ট বা ওই ভিডিওগুলো ডিলিট করতে হবে। এমনকি আপনার ফেসবুক আইডি গায়েব হয়ে যেতে পারে বা ফেসবুক আপনার ফেসবুক আইডিটাকে কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারে। সো অবশ্যই এখানে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমি আপনাদেরকে বলবো আপনারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মানে ফেসবুকের যে নিয়মকানুন রয়েছে সেটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। সো কীভাবে আপনারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানবেন, এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আই বাটনে দেওয়া থাকবে। সো আমি বলবো আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন। আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন।